আজকের ভিডিওটাতে স্পেশালি কোনো মারামারি, তারপরে হচ্ছে পিসি বিল্ড, তারপর হচ্ছে মনিটরের এইগুলো থাকবে না, বরঞ্চ আজকের ভিডিওটা হবে একটা ওপেন ডিসকাশনের ব্যাপার। এই ব্যাপারটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, আমি কনসিডার করে নেব যে অনেকেই জানেন না, তাদের জন্য আমি একটু ডিসকাস করবো। সেটা হচ্ছে ল্যাপটপ কিনতে গেলে দুই ধরনের ল্যাপটপ কিন্তু এখন খুব পাওয়া যায়। একটা হচ্ছে অফিসিয়াল ল্যাপটপ বলে সেলাররা, আর একটা হচ্ছে আনঅফিসিয়াল ল্যাপটপ। তারপর হচ্ছে ফেসবুকে দেখা যায় যে আনঅফিসিয়াল মার্কেটের ল্যাপটপগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মার্কেট অনেক বড় হয়ে গেছে এবং সবার আনঅফিসিয়াল ল্যাপটপই কেনা উচিত। অফিসিয়াল ল্যাপটপের দাম কম বেশি সেই, তারপর নানা রকমের ব্যাপার সেবার। আজকে পুরো সিনারিওটা আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, কিছু হচ্ছে ইনসাইট দেওয়ার চেষ্টা করব, আরও কিছু ওয়ার্নিং দেওয়ার ট্রাই করব যে ল্যাপটপ কিনতে গেলে কোন জিনিসটা স্পেশালি অফিসিয়াল আর এবং আনঅফিসিয়ালের ক্ষেত্রে মাথায় রাখা উচিত। তো দেরি না করে চলুন, দেখছেন অনুরাগকে, দেখছেন টেকলাইন বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের মূল ভিডিওতে। আনঅফিসিয়াল আর অফিসিয়াল ল্যাপটপের প্রথমেই যে কি পয়েন্টটা সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে প্রাইস বা দাম। দামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিমিলার রেঞ্জের অফিসিয়াল ল্যাপটপ এবং আনঅফিসিয়াল ল্যাপটপের মধ্যে দামের ডিফারেন্স কিন্তু অনেকটাই বেশি থাকে। দেখা যায় যে কোনো ক্ষেত্রে 5,000, 10,000 এবং গেমিং ল্যাপটপ যত আপনার উপরে যাবেন 20-30,000 টাকাও কিন্তু ডিফারেন্স দেখা যায়। এবং দেখা যায় যে আনঅফিসিয়াল ল্যাপটপগুলো কম দামে বেটার স্পেক অফার করতেছে, ভালো ভালো জিনিসপাতি দিচ্ছে, এক্সক্লুসিভ মডেল দিচ্ছে। তো দামের ক্ষেত্রে আমি আগে একটু আপনাদেরকে বলে রাখি যে কেন এমনটা হয়। দেখেন, অফিসিয়াল ল্যাপটপ মানে কি? অফিসিয়াল ল্যাপটপ হচ্ছে সেইগুলা যেই বড় বড় ল্যাপটপ কোম্পানিগুলো আছে, এইচপি, আসুস, এমএসআই, লেনোভো, এরা যারা আছে, এদের যে হ্যান্ডলার গ্রুপ বা প্রিন্সিপাল, তারা কিন্তু দেশে অফিস আছে। যেমন আসুসেরকে হ্যান্ডেল করে হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, তারপর এইচপিকে হ্যান্ডেল করে স্মার্ট টেকনোলজিস, তারপর গিগাবাইটের ল্যাপটপ তো গিগাবাইট নিজেরাই করে, স্মার্ট টেকনোলজিস দিয়ে করে, তবে এমএসআইটা ইউসিসি, এরকম হ্যান্ডলাররা আছে। তো একটা ল্যাপটপ যখন হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, এরা অফিসিয়াল যারা আছে তারা কিন্তু হচ্ছে ট্যাক্স দিয়ে, প্রপার ট্যাক্স দিয়ে, তারপর হচ্ছে এলসি টেলসি খুলে দেশের মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো তখন হয় কি, এক বছর আগে বা কয়েকদিন আগে আসলে জিনিসটা অমিট হয়েছে, 31% কিন্তু ল্যাপটপের যে সারচার্জটা, ভ্যাটটা, সেটা কিন্তু 31% ছিল। তারপর হচ্ছে এই বাজেটে হচ্ছে সেটা 10% কমা, এখন 21%-এর মতো আছে টোটাল আর কি। তো 21% এই যে চার্জ, সেইটা হচ্ছে ল্যাপটপের উপর অ্যাড হয়, যে মেইন দাম তার উপর এই চার্জটা অ্যাড হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এলসি পত্র খুলতে, আমদানি পত্র যেটা, সেটা খুলতেও তো টাকা পয়সা লাগে, পোর্ট ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, আনানোর কস্টিং আছে, তারপরে এইগুলো এত কিছুর পরে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে গ্লোবাল ব্র্যান্ড বা হচ্ছে স্মার্ট টেকনোলজি আনতেছে, তাদের কোম্পানিতে তো অনেক এমপ্লয়িরা কাজ করে, তাদেরকে স্যালারি দিতে হয়, তাদের এইসব ব্যাপার স্যাপার অনেক কস্টিং অ্যাড হয়ে কিন্তু এই যে ল্যাপটপের দামটা অফিসিয়ালি সেটা কিন্তু বেড়েছে। বাট আনঅফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে তো সেই ব্যাপার স্যাপারগুলো নেই। আনঅফিসিয়াল ল্যাপটপে ওদের একটা সিন্ডিকেট টাইপই আছে, ওরা হচ্ছে শিপাররা থাকে, যারা হচ্ছে যায়, কেউ কেউ চায়না বা সার্টেন দেশে যায়, সেখান থেকে ল্যাপটপ কিনে তারপর হচ্ছে এয়ারপোর্ট দিয়ে নিয়ে এসে পরে ব্যাগেজের মধ্যে করে, লাগেজ পার্টি যেটা বলা হয়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। শুনতে একটু খারাপ শোনা গেল, বাট এটা আর কি বলে, এরা কিন্তু নিয়ে আসে। তো এখানে কিন্তু ট্যাক্স, তারপর এইসব ব্যাপার নেই, সার্টেন মডেল আপনাকে এনে দিচ্ছে। তো এই যে ডিসপ্যারিটিটা, এটার জন্য কিন্তু হচ্ছে আপনার দামের কিন্তু এই ওঠানামাটা থাকে, দামের কিন্তু কম বেশটা থাকে। বাট লাকিলি এখন আমি শুনলাম যে অফিসিয়াল চ্যানেলরা ট্রাই করতেছে, ওরা অ্যাগ্রেসিভ হওয়ার ট্রাই করতেছে, যাতে হচ্ছে আনঅফিসিয়াল মার্কেটকে একটা ভালো টেক্কা দিতে পারে। এইটা গেল দামের ব্যাপারটা কেন হয় এটা বুঝার। কিন্তু এখন কথা হচ্ছে, ভাইয়া অফিসিয়াল ল্যাপটপ না নিয়ে যদি আনঅফিসিয়াল নিই, তাহলে কি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? সেরকম কোনো ব্যাপার হবে না, সেরকম কিচ্ছু হবে না। বাট এইটা আর কি বাইরের যে আমাদের যাদের কাছ থেকে আমরা কিনি, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো কাজ করে। যাই হোক, এখন আরেকটা মেইন সেগমেন্ট নিয়ে কথাবার্তা বলতে হবে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ল্যাপটপে, সেটা হচ্ছে ওয়ারেন্টি সাপোর্ট। ওয়েল, অফিসিয়াল ল্যাপটপে কিন্তু এটা একটা বড় প্লাস পয়েন্ট এবং সুবিধা। আপনি যদি একটা ল্যাপটপ কেনেন, সার্টেন ব্র্যান্ডের, এমএসআই হতে পারে, আসুস হতে পারে, এসআর হতে পারে, তারা কিন্তু আপনাকে দেখা যায় যে 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি সাপোর্ট দেয় মডেল ভেদে, আবার 4-5 বছরেরও আছে। এদের যে ওয়ারেন্টি সাপোর্টটা আছে, এটা কিন্তু একদম আপনি অফিসিয়ালি পাবেন। অর্থাৎ আপনার ল্যাপটপে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো সমস্যা হলো, আপনি ল্যাপটপটা নিয়ে যেখান থেকে কিনছেন সার্ভিস সেন্টারে জমা দিবে, তারা সেটা হচ্ছে রিলেটেড যে কোম্পানি আছে তার থেকে কিন্তু আপনাকে ওয়ারেন্টি করে এনে দিয়ে একদম ফিক্স করে দিবে, এবং এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ওই সার্টেন পিরিয়ডের মধ্যে আর কি। তো অফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি সাপোর্টটা পাবেন না, এর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, যে পিরিয়ডটা আছে আর কি, এটা তো বললাম। আবার এই ব্যাপারটার মধ্যে অফিসিয়াল ল্যাপটপের মধ্যে আসুস ব্র্যান্ড কিন্তু আবার এক ধাপ
সরেশ, এক কাঠি সরেশ আরও আগায় গেছে, তারা বলছে যে ফিজিক্যাল ড্যামেজ হলেও তারা হচ্ছে ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে দিবে। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের শকের কারণে ল্যাপটপের ড্যামেজ হয়, ডিসপ্লে চলে যায়, বা হচ্ছে আপনার যে কিবোর্ডটা আছে তার মধ্যে যদি কোনো ধরনের লিকুইড চা কফি স্পিল হয়, তারপরও তারা হচ্ছে ওয়ারেন্টি কাভারেজ দিবে। সেই ক্ষেত্রে 80% কস্টিং তারা দিবে এবং 20% হচ্ছে কাস্টমারকে দিতে হবে, বিকজ অনেকে তো আবার শয়তানি করে হচ্ছে ইচ্ছা করে ড্যামেজ করে ফেলে ওয়ারেন্টি ক্লেমের জন্য, তো এটাকে অমিট করার জন্য আর কি। যাই হোক, ব্যাপারটা তো বুঝছেন আর কি। বাট আনঅফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এই ওয়ারেন্টির ব্যাপারটা এইভাবে হয় না। কারণ হচ্ছে এইখানে কিন্তু যেখান থেকে নিয়ে আসতেছে, যে দেশ থেকে আনতেছে, তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, শিপাররা এনে দিচ্ছে। এইখানে যদি ওয়ারেন্টির কোনো ব্যাপার হয়, সেই ক্ষেত্রে এখন ইদানিং বড় বড় কোম্পানিরা মোটামুটি দেয়। তখন তারা করে কি, আপনি ধরেন নিয়ে গেলেন ল্যাপটপটা ওয়ারেন্টির জন্য, তারা দেখে টেকে বললো যে ভাইয়া আমাদেরকে একটা শিপার চার্জ দিতে হবে, অর্থাৎ ল্যাপটপটাকে যে আমি অন্য দেশে নিয়ে যাব, সেক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা ওরা চার্জ নিতে পারে, বা অনেক ক্ষেত্রে নেয় না। এখন হচ্ছে গিয়ে একটু ওরা চেষ্টা করতেছে যাতে ওদের ভালো করা যায়। বাট অনেক কেস কিন্তু এরকম আছে, শিপার চার্জ নেয়, তারপর ওই যে জমা দিয়ে দিলেন ল্যাপটপ, 6 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, একটা লং পিরিয়ড চলে যাচ্ছে, তারপর আপনাকে আপনার ল্যাপটপ ডেলিভারি করতে পারতেছে না। আবার অনেক ক্ষেত্রে করে কি, থার্ড পার্টি কাউকে দিয়ে ল্যাপটপের সমস্যাটা ঠিক করে আবার আপনার কাছে রিটার্ন করে দেয়। তো ওয়ারেন্টি সাপোর্টের ক্ষেত্রে কিন্তু ডেলিভারেটলি অফকোর্স বলতে হবে যে আনঅফিসিয়াল ল্যাপটপটা এখানে পিছিয়ে আছে। অফিসিয়াল ল্যাপটপের আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছি, অফিসিয়াল ল্যাপটপের ক্ষেত্রে আবার অনেক কোম্পানি এখন, মোটামুটি সব কোম্পানি এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও দেয়। সেক্ষেত্রে আপনি ধরেন বাংলাদেশ থেকে ল্যাপটপটা কিনলেন এবং আপনি ধরেন পড়াশোনার রিজন হচ্ছে ইউএসএ চলে গেলেন বা মালয়েশিয়া কোনো দেশে চলে গেলেন, সেইখান থেকেও আপনারা ওই ল্যাপটপটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। তো এইটা কিন্তু অফিসিয়াল ল্যাপটপের যে আপনি এক্সট্রা চার্জটা দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বেনিফিট পাচ্ছেন, যে ক্ষেত্রে আনঅফিসিয়াল ল্যাপটপগুলো কিন্তু একটু কম বেনিফিট দেয়। বাট এখন যারা বড় বড় আনঅফিসিয়াল সেলার আছে, তারা কিন্তু ট্রাই করতেছে টাকা না নিয়ে যত তাড়াতাড়ি এনে দেওয়া যায় পসিবল। বাট আমি আপনাদেরকে জানালাম আর কি। এরপর একটা বিষয় হচ্ছে, এই দুইটা জিনিসের মধ্যে একটা যে ডিফারেন্স, মডেলের ক্ষেত্রে হয় কি, আমাদের যে অফিসিয়াল ল্যাপটপগুলো আছে দেখা যায় যে সেগুলো দাম নিচ্ছে বেশি, স্পেশালি মিড রেঞ্জে, বাট মডেলগুলো কম্পারেটিভলি পুরানো। যেখানে এখন কারেন্ট ওয়ার্ল্ডের ট্রেন্ড চলতেছে ধরেন 13 জেনারেশন ইন্টেল প্রসেসর, সেখানে তারা নিয়ে আসতেছে 12 জেনারেশন বা ক্ষেত্র বিশেষে 11 জেনারেশনে নিয়ে আসে, বা যেখানে আলট্রা প্রসেসর চলতেছে তারা মাত্র 13 জেনারেশন নিয়ে ঢুকতেছে, এরকম হয়। এরকমটা হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো আছে, আসুস, এমএসআই, তারা বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে কনসিডার করে এবং তাদের যে লেফট ওভার মডেলগুলো আছে মোটামুটি মিড রেঞ্জ স্পেশালি, সেগুলোকে হচ্ছে এই দেশে পাঠায় দেয়। ইন্ডিয়া, ভিয়েতনাম এদেরকে ভালো ভালো লেটেস্ট মডেলগুলো দিয়ে আমাদেরকে একটু যে ব্যাকডেটেড মডেল আছে সেগুলো পুশ করে দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন মডেলগুলো আসলে বারবার যে আমাদের হ্যান্ডলার কোম্পানিগুলো আছে, Caesar, your life, please. Just don't call me that. তাদেরকে এলসি খুলতে হয়, নানা রকম কমপ্লিকেশন দিয়ে, দেশের অবস্থার উপরও ডিপেন্ড করে, এগুলো নিয়ে আসতে হয়। প্রাইসিংটা হচ্ছে মন মতো হয় না, আসে, ডোন্ট গেট মি রং, যেগুলো লেটেস্ট মডেল গেমিং এর ক্ষেত্রে সেগুলো আসে, বাট ওইগুলো দেখা যায় কম্পারেটিভলি প্রাইস অনেক হাই হয়। কিন্তু আনঅফিসিয়াল ল্যাপটপের সুবিধাটা কি, দে নো দ্য মার্কেট, তারা জানে যে ইউথ কি চায়, গেমিং সিরিজ এখন কোনটা লেটেস্ট আছে, মার্কেট অ্যানালাইসিস করে ওদের শিপারকে দিয়ে বা হচ্ছে অর্ডারের বেসিসে ওই ল্যাপটপগুলো, আবার নানা রকম 1111, তারপর 99 সেল টেল চলে তো বিদেশ, আপনারা জানেনি, ব্ল্যাক ফ্রাইডে সেল, ওইগুলো দিয়ে হচ্ছে জানে যে কোন ল্যাপটপটার ডিমান্ড আছে, ওইটাকে যতটুকু কমে নিয়ে আসা যায় ততটুকু কমে কিন্তু নিয়ে আসা যায়। তো মডেলের ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায় যে অফিসিয়াল ল্যাপটপগুলো সেম দামের মধ্যে মডেলের ক্ষেত্রে একটু ব্যাকডেটেড থাকে, এবং গেমিং এর ক্ষেত্রে দেখা যায় যে সেম মডেল নিতে গেলে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল বিস্তর একটা কিন্তু দামের ফারাক থাকে। যদিও আমি আবার বললাম যে অফিসিয়াল চ্যানেলস আর ট্রাইং, তারা চিন্তা করছে যে এই নেক্সট 2025 থেকে তারা দাম নিয়ে আরো অ্যাগ্রেসিভ হবে, এবং আমি দেখতেছি আস্তে আস্তে কিন্তু গ্যাপটা কমেও আসতেছে। এখন আরেকটা জিনিস যেটা, সেটা একটু আপনাদেরকে জানা দরকার, এই 3টা সেগমেন্ট তো আমরা কভার করলাম, বাট আনঅফিসিয়াল ল্যাপটপ আপনার দেখে মনে হবে যে আচ্ছা সব দিক দিয়ে কিন্তু এটা নেওয়াই বেটার, কিন্তু এখন হয়েছে কি, ওই যে বললাম আনঅফিসিয়াল মার্কেটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ল্যাপটপের মার্কেটটা, যার কারণে কিন্তু সবাই একটা প্রতিযোগিতায় নেমে গেছে। ফেসবুক স্ক্রল করবেন আপনি, খালি আনঅফিসিয়াল ল্যাপটপের এইচপি, এনভি, তারপর নানা রকম মডেল যেগুলো অফিসিয়াল চ্যানেল দিয়ে হয় না, সেগুলোর অ্যাড দেখবেন। এর কারণে আনঅফিসিয়াল সেলারদের মধ্যে একটা র্যাট রেস শুরু হয়ে গেছে। এই র্যাট রেসের কারণে হয় কি, ওরা একটা কম্পিটিটিভ মার্কেটে কাস্টমারকে গ্র্যাব করতে অনেক কম দামে ল্যাপটপ দেয়। ওয়েল দেখেন, আনঅফিসিয়াল ল্যাপটপ যদি নিউ হয়, অথরাইজড হয় আর কি একদম মেইন কোম্পানি থেকে, তাহলে কিন্তু সমস্যা নেই। বাট এখন কিছু অসাধু ব্যবসায়ীরা এবং কিছু লোভী ব্যবসায়ীরা করে কি, ওরা দুবাই সেন্ট্রিক মার্কেট থেকে কিছু কিছু ল্যাপটপ নতুনের নামে আপনাদের কাছে রিফারবিশড করে এনে সেল করে, অথবা ইউজড হয়েছে আপনারা জানেন ওটাকে নতুনের মতো রিপ্যাক করে এনে আনঅফিসিয়াল মার্কেটে সেল করে, যার কারণে কিন্তু দাম আপনার কাছে অনেক কম রাখতেছে। বাট রিসেন্টলি একটা হয়েছে,
হচ্ছে 90-91 হাজার টাকার একটা এইচপি ভিক্টাস মডেল আনঅফিসিয়াল ল্যাপটপ, যেটা কিন্তু আমি অনেক ইস্যু টিস্যু দেখলাম গ্রুপে। ওই ল্যাপটপটা কিন্তু দেখা গেছে যে কেনার পর মোটামুটি 2-3 মাসের মধ্যে অনেকেই সাফার করছে, পাওয়ার আইসি গন, তারপর নানা রকমের সমস্যা, অনেক ওয়ারেন্টি জমা পড়ছে, এবং আনঅফিসিয়াল সেলারদের ওয়ারেন্টির অবস্থা তো আমি বললাম, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। তো ডেফিনেটলি যদি আপনি আনঅফিসিয়াল ল্যাপটপ নেন, কয়েকটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি বড় বড় যে সেলার আছে দ্যাট করবেন। আমার যদি ওয়ারেন্টি ইস্যু হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনাদের শিপার কস্ট লাগবে নাকি লাগবে না, মানে অর্থাৎ কিছু হলে যে আপনি বিদেশে পাঠাবেন সেই কস্টটাকে আমার দিতে হবে নাকি দিতে হবে না, এটা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। কস্ট দেওয়ার পর কতদিন টাইম লাগবে সেটাও তার সাথে ক্লিয়ার হয়ে নেবেন। এবং বড় সেলার থেকে নিলে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এটার জন্য যে রিস্কগুলো থাকে, রিফারবিশড কিনা, তারপরে আমাকে দেখান অ্যাক্টিভেশন ডেট কবে, এইগুলো সব শিওর হয়ে তাহলে আনঅফিসিয়াল মার্কেটের ল্যাপটপগুলো নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর ফাইন লাইনটা হচ্ছে অফিসিয়াল ল্যাপটপ কাদের নেওয়া উচিত, যারা মনে করেন অফিস গোয়িং পার্সনস আছে, যাদের কিন্তু প্রতিদিন অনেক কাজ থাকে, বা স্টুডেন্ট আছে যাদের অন্য কিছু নিয়ে মাথা ব্যথা নাই, তারা কিন্তু চায় যে ল্যাপটপ থেকে একটা রিলায়েবল পারফরমেন্স এবং কিছু হলে ইনস্ট্যান্ট সাপোর্ট যেন পায়। কারণ ল্যাপটপ ইজ নট অল অ্যাবাউট স্পেক অ্যান্ড এভরিথিং। একটা ব্যাপার হচ্ছে যে ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনার যাতে ফ্ললেস আপনারা পারফরমেন্স পেতে থাকেন লং টার্মে, 1-2-3-4-5 বছর যাতে চালাতে পারেন আরামসে, কিছু হলেও যেন ব্র্যান্ড আপনাকে ব্যাকআপ দিয়ে দেয়, অথবা এই ল্যাপটপ নিয়ে যদি আপনি অন্য দেশে উড়াল দেন সেক্ষেত্রেও যাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিতে পারেন। এইসব যে ইন্টারন্যাশনাল কভারেজগুলো আছে বা ওয়ারেন্টির কভারেজগুলো আছে, এটার জন্য কিন্তু অফিসিয়াল ল্যাপটপের একটা চাহিদা এখনো আছে। যদিও আমি তাদের সাথে কথা বলতেছি, তাদের কিন্তু অফকোর্স উচিত দামটা নিয়ে আরো কাজ করা, যাতে হচ্ছে করা যায়। এক্ষেত্রে গভর্নমেন্টও কিন্তু আস্তে আস্তে যাতে ভ্যাট ট্যাক্স কমায় নিয়ে আসে, যাতে সুবিধাগুলো হয়। তো এই ব্যাপারগুলো আমি মোটামুটি আমাদের সাথে ডিসকাস করে দিলাম। এখন হয়তো বা আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন কেন আনঅফিসিয়াল মার্কেটে এই অবস্থা। এবং অফকোর্স কম দামি অনেক আনঅফিসিয়াল ল্যাপটপ থেকে দূরে থাকবেন, রিফারবিশড ল্যাপটপ থেকে দূরে থাকবেন, বিকজ এগুলোতে যদি আপনার প্যারায় পড়ে যান তাহলে কিন্তু আপনার ঘুরতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন, সেখানে আমরা এইসব ব্যাপার স্যাপার ডিসকাস করি। তো দেখা হবে কোনো ভিডিওতে, তখন আমি গুড বাই এন্ড ডেফিনেটলি নেক্সট অফিসিয়াল যারা হ্যান্ডেল আসে